আপনারা হয়তো হাওড়াতে দেখে থাকবেন রেলের কোচ দিয়ে তৈরি করা একটা রেস্টুরেন্ট। সেম একইভাবে দীঘাতেও কিন্তু শুরু হয়ে গেল সেই রেল কোচ দিয়ে রেল কোচ রেস্টুরেন্ট। একদম আমার পেছনেই যে দেখতে পাচ্ছেন রেল কোচ রেস্টুরেন্ট দীঘা, দীঘা স্টেশন থেকে বেরোলেই একদম এই রেল প্রেমিসেসের মধ্যেই কিন্তু এটি তৈরি হয়েছে রেল কোচ রেস্টুরেন্ট। তো আমরা রেল কোচ রেস্টুরেন্টে যাব, তার খাবারের মান, দাম কেমন, খেতে ভেতরের কীরকম, তার সজ্জা কেমনভাবে সাজিয়েছে, তার সবই আপনাদের তুলে ধরবো এই ভিডিওতে। চলুন আমরা ভেতরে যাই রেল কোচ রেস্টুরেন্ট দীঘাতে। একদম দীঘা স্টেশন থেকে বেরিয়েই টোটো যেখান থেকে ধরা হয় ঠিক তার পাশেই রয়েছে এই রেল কোচ রেস্টুরেন্ট। ট্রেন ধরতে যদি আপনি একটু আগে চলে আসেন, ট্রেন অনেকক্ষণ দেরি থাকে, তাহলে কিন্তু টাইম পাস করার জন্য এই রেস্টুরেন্টটা একদম ঠিকঠাক জায়গাতেই রয়েছে। স্টেশন কমপ্লেক্সের মধ্যেই বলা যেতে পারে এই রেল কোচ রেস্টুরেন্ট। রেল কোচ যে রেস্টুরেন্ট দীঘাতে শুরু হলো তা কিন্তু সত্যি সত্যি একটি রেলের কোচ দিয়েই তৈরি করা। একদম দেখতে পাচ্ছেন চাকা থেকে শুরু করে যাবতীয় সেটা কিন্তু সত্যি সত্যি রেলের কোচ দিয়ে বানানো। তো ভেতরে কেমন রেস্টুরেন্ট চলুন দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন একদম সেই রেলের কোচে যেভাবে ট্রেনে উঠি একদম রেলের কোচটাই কিন্তু এখানে রাখা আছে। এটাই রেস্টুরেন্ট। কিন্তু ভেতরে এলাম একদম সেই ট্রেনের কোচের মতোই, কোচের মতোই নয়, কোচটাই তো রাখা আছে অ্যাকচুয়ালি। এটা কোচ, এটা একটা কোচকে রেস্টুরেন্ট রাখা হয়েছে। নতুন উদ্ভাবনা, নতুন খুলেছে। কবে উদ্বোধন হয়েছে? বুধবার মানে 19 মার্চ কিন্তু উদ্বোধন। তাই দীঘা এলে অনেক রেস্টুরেন্টে খেয়েছেন, অনেক জায়গায় আপনারা খেয়েছেন, কিন্তু এরকম একটা অ্যাম্বিয়েন্স একদম কোচের মধ্যেই এরকম একটা অ্যাম্বিয়েন্সে কিন্তু রেস্টুরেন্ট তো মানে বিরাট ব্যাপার। চলুন ভেতরে যাই। পুরো কোচটাই কিন্তু এসি অলরেডি। আমরা এখানে দেখতে পাচ্ছেন একদম সুসজ্জিত একদম সেই রেস্টুরেন্টে কিন্তু আছে। কি কি মেনু আছে, কি দাম আছে, কেমন খরচ সবই জানাবো। দেখতে পাচ্ছেন রেল কোচ রেস্টুরেন্টে কিন্তু বসে আছি। এটি সবে সবে উদ্বোধন হয়েছে এবং সম্পূর্ণ রেস্টুরেন্টটি কিন্তু একটি কোচের মধ্যেই তৈরি করা। সেটাকে নতুন করে রেনোভেট করে, নতুন করে সুন্দর করে সাজিয়ে করা হয়েছে। তো এই মুহূর্তে যেটা সব থেকে এখানে যেটা এসে আমরা প্রথম আমাদের ভালো লাগার অনুভূতি, সেটা হচ্ছে সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এসি লাগানো আছে। এটা একটা ভালো সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। এবং যেটা আমরা মেনু কার্ডে দেখতে পেলাম সেটা হচ্ছে কিন্তু অন্যান্য যে হাওড়ার রেল রেস্টুরেন্ট রয়েছে বা এই ধরনের অন্যান্য জায়গার রেস্টুরেন্টগুলো রয়েছে সেটা কিন্তু বেশ কস্টলি। এখানে আমরা যে খাবারের দাম দেখলাম তাতে কিন্তু খুবই রিজনেবল প্রাইস এবং এতটাও কস্টলি নয়। এছাড়াও চাইনিজ বা অন্যান্য খাবার তো আপনি পাবেন, তাছাড়াও বাঙালি খাবার কিন্তু অ্যাভেলেবেল। অর্থাৎ ভাত, ডাল, মাছ, মানে মাছে ভাতে বাঙালি যাকে বলে। তো সেক্ষেত্রে মাছে ভাতে বাঙালি হলেও এখানে যে মেনু আপনারা দেখতে পাচ্ছেন এছাড়াও রয়েছে থালি সিস্টেম। মানে আপনি ভেজ থালি বা মাছ বা ডিম বা চিকেন থালি পেয়ে যাবেন এবং সেটি কিন্তু খুবই রিজনেবল রেট। ভেজ থালি 140 টাকা করে, দুটো সবজি, ডাল ভাজা থাকবে, চাটনি থাকবে। এছাড়াও আপনি ভেজ থালির সাথে আলাদা করে নিতে পারেন অন্যান্য মাছ, ভেটকি, পাবদা, পমফ্রেট যা কিছু নিতে পারেন, সেগুলো আলাদা আলাদা আপনাকে পেয়ে যেতে হবে। এছাড়াও আপনি কিন্তু চাইনিজ ও অন্যান্য অনেক খাবারই এখানে অ্যাভেলেবেল এবং সবই রেট কিন্তু রিজনেবল। তবে হ্যাঁ, খাবারের মান এখনও যাচাই হয়নি। আমরা দেখতে পাচ্ছেন সবে ওয়েট করছি এসে খাবার খেয়ে আপনাদের খাবারের মান সম্পর্কে তবেই জানাতে পারবো। দেখতে থাকুন, আমার খাওয়ার পরে অবশ্যই রিভিউতে জানাবো এই রেস্টুরেন্টের খাবারের মান কেমন। শুধুমাত্র ট্রেনের কোচের ভিতর এই যে ইন্টেরিয়ারটা আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গাটা ছাড়াও বাইরে কিন্তু লনেও বসার জায়গা রয়েছে। যেখান দিয়ে আমরা প্রবেশ করে এলাম নিচে ওই জায়গাটাতেও কিন্তু লনে সন্ধ্যের সময় বসে ভালোই টাইম পাস করা যাবে। এই মুহূর্তে প্রচুর রোদ, গরম বাইরে, তাই কেউই বাইরে নেই, সবাই ভেতরে এই এসি কোচের ভেতরেই যে যার লাঞ্চ সারছেন। আর সত্যি কথা বলতে গেলে এই রেস্টুরেন্টের মূল আকর্ষণটাই হলো কিন্তু এই রেল কোচটি। তো কথা বলতে বলতেই আমরা আমাদের লাঞ্চ অর্ডার করে দিয়েছিলাম, ইতিমধ্যেই সার্ভ করে দিয়ে গেল। খাবার মোটামুটি এসে গেল। আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর খাবার এলো।
তো খাবারের কথায় আছে যে ঘ্রাণেন অর্ধ ভোজন। তো ঘ্রাণ তো বেশ সুন্দর দেখতে পাচ্ছি, আপাতত খেয়ে দেখি কেমন স্বাদ আপনাদের জানাবো। এই রেস্টুরেন্টের খাবারের মান সম্বন্ধে অবশ্যই আপনাদেরকে জানাবো। তবে অ্যাম্বিয়েন্স বা অন্যান্য সব কিছু সত্যিই ভালো, সেটা তো আপাতত আপনাদেরকে যা দেখালাম নিজেরা চোখে দেখলে। একদম এসি কোচ যেমন হয় সেই এসি কোচটাই নতুন করে রেনোভেট করে বানানো, খাবারের মান যা কিছু আসছে। আমরা দুটো ভেজ থালি অর্ডার করেছিলাম, পরে একটা এগ গার্ল নিলাম, আরও কি নেওয়া যায় চিকেন বা মাছের দিকে আমরা পরে দেখছি। তো ডাল, আলু ভাজা আর ভাত দিয়ে প্রথমে শুরু করলাম। তরকারির স্বাদ কিন্তু ভালো, তবে আমরা ফুলকপির তরকারি আর ডাল দিয়ে প্রথম শুরু করলাম। তরকারির স্বাদ যথেষ্ট ভালো, অস্বীকার করার নেই। তবে যেটা সবথেকে আমার যেটা প্রথমে খেয়েই মনে হলো, কোনো কারণে তরকারি ভাত সবই কিন্তু ঠান্ডা, মানে কনকনে ঠান্ডা নয়, খুব গরম নয়, এটা বলতে পারি। তো সেটা আজকের জন্য না অন্য দিন আপনারা এলে পাবেন সেটা কিন্তু বলা মুশকিল। তাই যেটা খেয়ে আমার মনে হলো, যেটা সত্যিকারের ফেস করলাম, তরকারি ভাত সবই কিন্তু ঠান্ডা। হয়তো সকালবেলায় হয়েছে সেই কারণে হতে পারে, বা অন্য কোনো কারণ আমার জানা নেই। তো আপনারা যদি খেয়ে থাকেন, আপনারা কি এরকম ঠান্ডা তরকারি বা ভাত পেয়েছেন, কমেন্ট করে জানান। তো আমরা খেয়ে বেরিয়ে পড়লাম। এই জায়গাটাতে বেসিন রয়েছে এবং ওয়াশরুম রয়েছে। আর যে জায়গাটার কথা আপনাদেরকে বলেছিলাম যে বাইরের লনেও আপনারা চাইলে বসতে পারেন, এটা হলো সেই জায়গাটা। যদিও এই মুহূর্তে প্রচুর রোদ, তাই এখন এই প্ল্যান ক্যান্সেল করুন। সন্ধ্যাবেলার টাইম কিন্তু এলে এখানে বসতেই পারেন। খেয়ে বেরোলাম, এখানে অনলাইন বিলের ব্যবস্থা আছে, আপনারা চাইলে অনলাইন অফলাইন দুটো মোডেই টাকা দিতে পারেন। তো সবটাই আপনাদের শোনালাম। তো একবার দীঘা এলে ট্রাই করতে পারেন। দেখতে পেলেন 5 দিনের পরেই আমরা এলাম, আপনারা এলে একবার ট্রাই করতে পারেন। এসে একদম স্টেশন থেকে বাইরে বেরিয়েই কিন্তু এই রেল রেস্টুরেন্ট।